নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকালে আমরা চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো অনেকদিন বাদেই কিন্তু এলাম। আর সামনে তো যেহেতু পুজো চলছে, মানে বাসন্তী পুজো উপলক্ষে। আর তারপরেও ছিল দুষ্টুর পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষার পরে একবার এসেছিলাম, মানে যেহেতু ওর ফাইনাল এক্সাম শেষ, ওদের আবার এপ্রিল থেকে সেশন শুরু হয়ে যাচ্ছে। তো তার জন্য ছুটিতে ভাবলাম একটু যাই, শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি। আর পরীক্ষা হয়ে গেলে তো একবার আসা হয়ই। তো প্রথম একদিকে এসেছিলাম, প্রথম দিকে। আর তো এখন শেষের দিকে ছুটি, আর বেশি দিন আর বাকিও নেই। এপ্রিলে ওদের স্কুল স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, যে কথাটা বলার ছিল তো সেটা হলো যে আমি শ্বশুরবাড়িতে এসে সবার প্রথমে যেটা করে নিলাম সেটা হলো, ঘরদোরগুলো তো বন্ধ করা থাকে, অনেকদিন বাদে বাদে খোলা হয়, মানে আমরা যখন আসি তখনই খোলা হয়। তো সেই জন্য না প্রচুর পরিমাণে নোংরা হয়। তো আমি আসলেই পরিষ্কার করে আবার ওই ঘরে থাকার মতো করে নিই, এই আর কি। তো সবার প্রথমে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিলাম ভালো করে, আর তার আগে করে নিয়েছি বিছনা চাদরটা তুলে, আর তো রান্না বান্নাগুলো করে নিলাম। দেখলে তো মাছ রান্না করলাম আর করেছিলাম মাংস। যেহেতু আমাদের পাড়াতে না ছাগল কাটে, মানে গ্রামের ছাগল, আর এই ছাগলগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর যদিও আমিও খাই না, তাহলে তুমি বলছো কি করে জানলে তুমি খেতে ভালো লাগে? মানে আমার কর্তামশাইয়ের কাছে শুনেছি যে গ্রামের ছাগল খেতে নাকি বেশি ভালো লাগে। যাই হোক, আর এটা কিন্তু পরের দিনের ব্লগ। দেখো সকালবেলা রান্না বান্না সেরে আমি বেরিয়ে পড়েছি, মাঠে যাচ্ছি আর কি, মাঠের দিকে। তো গ্রামের মাঠ দেখতেও ভালো লাগে। আর আমি আর আমার ছেলে, তো ওর খুব শীত লাগছে, আমার কাপড়ের আঁচলটা গায়ে দিয়েছে জন্য আমরা এখন যাচ্ছি মাঠে। আর মাঠে যাচ্ছি একটু দেখতে, দেখি কি কি আছে সবজি টবজি, সেগুলোই আর কি দেখবো। আমার কর্তামশাই যাচ্ছে হাঁটতে হাঁটতে, তো হাঁটতে চাইছে, একটু হাঁটাও হবে আর একটু এক্সারসাইজও হয়ে যাবে। যে গ্রামের মেঠো পথ, খুব ছোট। আর এদিকে হয়েছে ভাটির ফুল চারিদিকে। এই ভাটির পুজো হয় না, এই সব লাগে এই ফুলগুলো, চারিদিকে ভাটির ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। এগুলো মানে বাগানে হয়। দেখ বাবা কত দূর চলে গেছে। আর এখন না বেশ ভালো কুয়াশা পড়েছে, মানে কুয়াশা রয়েছে। সকাল এখন বাজে প্রায় 8টা 15 না, 8টা 15 মতো বাজে, কিন্তু এত কুয়াশা রয়েছে না, মনে হচ্ছে একদম ভোর লাগছে, ঠান্ডা। এদিকে মাঠ, এগুলো এখনো পটল গাছ দিয়েছে, কিন্তু এখনো গাছগুলো বড় হয়নি, মানে নিচে সবে উঠছে ওই যে গাছগুলো। আর ওদিকে পটল গাছ পুরোনো গাছ ছিল আগের বারে। আর এই যে মানে ঘেরা আছে তার দিয়ে, আর এই যে কচার বেড়া। সব সময় তো দেখতেও পাই না, তো অনেকদিন বাদে বাদে যখন আসি, সময় সুযোগ হলে তো এরকম বরের সাথে বেরিয়ে পড়ি। এই দেখো এগুলো হচ্ছে অরল, আর এর মধ্যে আছে অরলের ডাল, মানে এগুলো বার করলে শুকিয়ে গেছে এগুলো ডাল হবে ভাঙলে। এগুলো হচ্ছে অরল গাছ, আর এই গাছটাই প্রথম দেখছি। ওই জায়গাটা কি সুন্দর, ওই জায়গাটা কি সুন্দর না? খুব সুন্দর তালের গাছ হয়েছে, দেখো তাল গাছ তো দেখাই যায় না। ও এই মাঠটা খুব সুন্দর মাঠ না? তো মাঠেও যাচ্ছি, তার অনেকটা কারণ আছে। দেখো একটা ব্যাগ নিয়েছি, তো চলো দেখা যাক কি কি নেওয়া যাচ্ছে। আর দুষ্টু তো হাত দিয়ে রেখেছে কাঁঠাল গাছে, মানে দেখে এত আনন্দ হচ্ছে ওর, এত ভালো লাগছে। দেখো একদম কচি কচি কাঁঠাল, জালি সব ধরেছে। হ্যাঁ কাঁঠাল এগুলো সব, মানে পুরো দুই সাইড, মানে চারিদিক থেকে কাঁঠালের দেখো মুচি ধরেছে। এগুলোকে মুচি বলে, কাঁঠালের মুচি আর কি ধরে গেছে। গ্রামের বাড়ি থাকলে কিরকম হয়, চারিদিক থেকে কাঁঠালের দেখো কিরকম ধরেছে। আর এখানে তো বেশিরভাগ কাঁঠাল গাছে ভর্তি। আর দুষ্টু তো লাফিয়ে লাফিয়ে একটু কাঁঠালে হাত দিচ্ছে। এই আর একটা কাঁঠাল গাছ, ওই দেখো বড় দিকে কাঁঠাল পাড়ছে আমার বড় মশাই। আর এদিকে দেখো কি পরিমাণে যে কাঁঠাল ধরেছে, দেখো সব ছোট ছোট কাঁঠাল ভর্তি হয়ে গেছে গাছটাতে। আর এই দুটো নাও। আর এদিকে দেখো, হ্যাঁ 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 কাঁঠাল পাড়ছে, দেখো পেরেছে একটা কচি কাঁঠাল। হুম হুম। আর এখন দেখো আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু লেবু বাগান। মানে এই বড় বড় গাছগুলো না, মানে লেবু গাছগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে, তো এগুলো কিছুটা গাছের ডালপালা ছেটে দেওয়া হয়। তো এখন তো লেবু হওয়ার মানে ফুল হচ্ছে, এখন তো লেবু আসছে গাছে, তো এখন তো ছাটা যাবে না। তো কিছু কিছু পাকা পাকা লেবু একটা দুটো, তো এখন তোর গাছে সেরকম লেবু নেই, ওই দু একটা খুঁজছি আর কি, যে একটা দুটো যদি পাওয়া যায়। তো কখনো কখনো একটা পাচ্ছি, কোনো কোনো গাছ থেকে একটা পাকা হয়তো তলায় পড়ে আছে। আর কাটা না আমার শাড়িতে আটকে যাচ্ছে,
তো ওরকমভাবে ওই জন্য হেঁটে, হেঁটে দেখছি। আর আমাদের তো কাঁঠাল বাগান চারিদিকে রয়েছে। এ মাঠ থেকে ও মাঠ, মানে এদিক থেকে ওদিকে। তো এদিকে আরেকটা কাঁঠাল বাগান। তো এখানেও এলাম। এখান থেকে একটা নিচ্ছি আর ওদিক থেকে তো দেখলে একটা পেড়ে নিয়েছি। তো কাঁঠাল বাগানে যে এত কাঁঠাল ধরেছে গাছগুলোতে সে কী বলবো! মানে এত সুন্দর দৃশ্য, মানে না দেখলে বিশ্বাস করা যায় না, চোখে না দেখলে। তো ফটোতে তো দেখাচ্ছি, অবশ্যই ভালো লাগছে। কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সে যে কী আনন্দ লাগছিল যে কী বলবো! এত ভালো লাগছে। এই দেখো, এটা কিন্তু আরেকটা কাঁঠাল গাছ। তো এখানেও দেখো কী পরিমাণে ধরেছে কাঁঠালগুলো। আর এরকম সময় কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। সত্যিই মানে অপূর্ব। জাস্ট মানে একদম অসাধারণ লাগছিল। তো ওর বাবা ওকে বলছিল যে, "দুষ্টু তুই ওটা পারতে পারবি বাবাই?" তো মানে বলছে, "আমি তোকে উঁচু করে ধরছি, কিন্তু ধরলে কি পারে? ও নাকি, ও কি আর ওইভাবে গাছ থেকে পারতে পারে? না কখনো কেটেছে?" তো দেখো ওর বাবা গাছে উঠে গেছে, গিয়ে ওখান থেকে একটা কাঁঠাল পেড়ে নিল। মানে ইঁচড় আরকি, কাঁঠাল তো নয়, ইঁচড় আরকি। আর দেখো এই যে লেবু গাছে, মানে লেবু তলায় খুঁড়তে, খুঁড়তে দুষ্টু একটা পাকা লেবুও পেয়ে গেছে। এই যে মানে এইগুলো ওই উপরে টুপরে কোথাও এড়িয়ে থাকে না, ও একটা দুটো পাওয়া যায়। আর এগুলো না হাত ডলতে, এমনকি পুজোর বাসন মাজার জন্যও তো কাজে লাগে। তো ওটাও কুড়িয়ে নিয়ে এলাম। আর এই দেখো কাঁঠাল গাছের ডালটা এমনভাবে নুয়ে আছে, তো মনে হচ্ছে ওখানে একটু ধরে একটু দোল খাই। তো ওটাই আরকি বলছিলাম যে, জানো তো, মানে বরকে বলছিলাম যে, এইভাবে কি সুন্দর লাগছে না দোল খেতে, বেশ ভালোই লাগে কিন্তু। আর অনেকদিন পরে যখন শ্বশুরবাড়িতে যখন যাই না, তখন আর আমি এইসব আনন্দগুলো মিস করতে চাই না। তো বাড়িতে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি মাঠের উদ্দেশ্যে, যে বরের সাথে যদি সময় সুযোগ হয় তো চলে যাই। না হলে আর কখনো যাওয়া হয় না, কখনো, কখনো কোনো দিন রান্নাবান্না থাকে। তো সেক্ষেত্রে আমি আর যেয়ে উঠতে পারি না। আর এটা দেখো শিমুল তুলো গাছ আরকি। মানে আমরা যাকে বলি পাপড়া ফুল। ছোটোবেলায় আমি যেটা বলতাম পাপড়া ফুল। তো ওটাই দুষ্টুকে দেখাচ্ছিলাম। তো ও তো কখনো দেখেনি পাপড়া ফুলটা কী, আর কার্পাসের, মানে কার্পাস তুলো যে হয় না, কার্পাসের ফুল, তো সেটাও কখনো দেখেনি। তো ওই ফুলটা কুড়িয়ে ওকে দেখাচ্ছিলাম। আর দেখো দেখতে, দেখতে আবার গাছের থেকে একটা লেবুও কুড়িয়ে নিয়ে আসলো। মানে তুলে নিয়ে আসলো। লেবু হয়ে গেছে। তো ওটাও চোখে পড়েছে। তো ওটা আবার ও নিজে থেকেই তুলে নিয়ে আসলো। যেহেতু অনেকটা নিচু ছিল। আর দেখো কি সুন্দর কলার কাঁদি হয়েছে। এটা না আমাদের কলার গাছ, জানো তো? তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর তো আজকে মেঘলা ছিল বলে একদম কুয়াশা প্রচণ্ড মাঠে চারিদিক থেকে, মানে আর দেখছো পটল গাছগুলো না এখনও সেইভাবে বড় হয়ে ওঠেনি, সব মাচা দেওয়া আছে। তো এই পটল গাছগুলো কিন্তু হবে, ওটাও আমাদের। আর দেখো সব ইঁচড় টিচড় নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। আর আজকেই কিন্তু আমরা চলে যাব। তো বিছানা টিছানা তখন সেভাবে গোছানো হয়নি, তো এখন মশারি টশারিগুলো তুলে ভাঁজ টাজ করে রাখছি। যেহেতু আমরা তো আর থাকবো না, আজকেই চলে যাব, আবার কবে আসবো, তো সেইভাবে ওই জন্য একটু ভালো করে গুছিয়ে পরিপাটি করে রেখে যাব। না হলে তো আবার সেই জিনিসটা তো আবার এসে ব্যবহার করব না। তো ভালো করে না রাখলে না, মানে খারাপ হয়ে যায় কিংবা নোংরা হয়ে থাকে, গন্ধ হয়ে যায়। তো এইজন্যে আরকি যখন যাই সব মানে গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে ঢেকে ঢুকে, মানে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক খাপে, খাপে না করলে না ধুলো ঢুকে যাবে। ঠিকঠাক ভাঁজ-টাজ করে একদম appropriate ভাবে রেখে যাই। আবার কিন্তু এসে সেই জিনিসগুলো আবার চেঞ্জ করে বার করি। আর যাওয়ার আগে না এরকম এই দেখো সব খাটের বাক্সর মধ্যে ঢুকিয়ে দিই। যে কটা জিনিসপত্র আছে, মানে বালিশ থেকে শুরু করে, কোল বালিশ থেকে শুরু করে, আর আমরা তো মানে এখানেও কিছু নিয়ে এসেছি, বালিশ, কাঁথা, কম্বল। তো ওখানে খুব একটা বেশি জিনিসপত্র নেই, কমই আছে। তবুও যখন যাই থাকার মতন তো আছে কিছু না, বালিশ, কাঁথা, কম্বল। তো সেই জিনিসগুলোই ভালো ভালো করে ভাঁজ-ভুজ করে গুছিয়ে রেখে তো আসতে হয়। আর না হলে না বদ্ধ ঘরে না যে আর ভীষণ চামচিকেতে নোংরা করে আর কি, পটি করে চাদরের উপরে, মানে কী করে রাখে কী বলবো, আর ঝুল-টুল হয়ে সে একটা অন্যরকম হয়ে থাকে ঘরটা না। এমনিতেই যেকোনো বদ্ধ ঘরে তো অবশ্যই এরকম হয়ে থাকে। আর আমরা তো অনেকদিন বাদে, বাদে খুলি, তাহলে তো ওটা হবেই না। আর দেখো এই যে ঘরটরগুলো একটু বিছানা-টিছানা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমি এই চাদরটা তুলে রেখে যাবো। আর তলায় একটা চাদর পাতা থাকবে, ওই চাদরটা কিন্তু পাতায় থাকে। ওটা কিন্তু আর আমরা গায়ে দিই না, তুলিও না। ওর উপরে এসে আরেকটা চাদর পাতিয়ে নিই। মানে খাটটা ১ম এ ঝেড়ে-ঝুড়ে নিয়ে তারপরে ওর উপরে আরেকটা চাদর আমি পাতিয়ে নিই। আর এবার দেখো ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মুছেও নেবো আজকে। আর এই যখন আসি তখন চেষ্টা করি ঘরটারগুলো একটু ভালো করে ঝাড়ঝুড় দিয়ে মুছে পরিষ্কার রাখার। তারপরে তো আর ঝাড়ঝুড় দেওয়া হবে না। আবার কবে আসবো তখন আবার ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নেব। তো ওই যে কদিন থাকি একটু বারবার, মানে সকাল সকাল সন্ধে, মানে সকাল বিকাল চেষ্টা করি মোছার আর কি। আর মুছলে না পরিষ্কারটাও হয়। আর ধুলো, মানে ঝাড় দেওয়ার থেকে আমার মনে হয় ঘরটা মুছে বেশি পরিষ্কার রাখতে পারি আমি। মানে আমার মনে হয় আমার ঘরটা বেশি পরিষ্কার থাকে। কিন্তু ধুলো চারিদিকে থাকে না? সেইভাবে আর কি ঝাড় দেওয়ার থেকে মোছাটাই ভালো ভালো হয়। আর প্রচণ্ড হাঁচি হয়। মানে মেইনলি আমার আর কি হাঁচি হয় এই ঝাড় দেওয়াতে। কিন্তু কী বলো তো, একটু ১ম এ ঝাড় না দিয়ে নিলে না নোংরাটা থাকে তো,
পরিষ্কারও হয় না ঘরটা। আর এই দেখো আমাদের এটা কিন্তু বারান্দা, আর এই সাইডের বারান্দাটা দেখো কেমন সানসেটের উপরটা দুষ্টুরা খেলা করছিল, তো ওই জন্য আর কি একটু নোংরা করে ফেলেছে, ওই জন্য আর একটু ঝাড়ঝড় দিয়ে দিচ্ছিলাম। আর এইটা হচ্ছে সানসেট বারান্দার, আর ওদিকে হচ্ছে আমার জায়ের ঘর। আর আজকে সকালবেলা রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে, সকালবেলা করে নিয়ে গেছিলাম, মানে মাঠে গেছি, সকালবেলা করেছিলাম ডাল আর কলা ভাজা, বড়ি ভাজা। তো ওগুলো করে রেখে চলে গেছিলাম বরের সাথে মাঠে, আর বর তো খেয়েই আর কি বেরিয়ে যাবে, তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে যাব, মানে বিকালবেলার দিকে। আর তার জন্য দেখো যে এখন কিন্তু দুপুরবেলা হয়ে গেছে, আর দুপুরের জন্য এবার বেরাবো, তার জন্য একটু শাড়ি সরি সব ভাজ টাজ করে আবার গুছিয়ে গাছিয়ে রাখছি, আবার যখন আসবো তো আবার শাড়ি পরতে হবে। আর আমি তো এখানে এসে শ্বশুরবাড়িতে এসে শাড়িই পরি, সেই বিয়ের পর থেকেই শাড়ি পরা অভ্যাস, তো না অসুবিধা হয় না আমার খুব একটা শাড়ি পরতে। কিন্তু গরমের সময় একটু কষ্ট হয়, যেহেতু এখন আর শাড়ি পরা অভ্যাস নয়, মানে এখানে তো আর শাড়ি পরি না খুব একটা, মানে শ্বশুরবাড়িতে আসলেই শাড়িটা পরি, কিন্তু ওখানে না লজ্জা লাগে নিজেরই, শাড়িটা না পরলে না মানে ভালো লাগে না এই আর কি, তো অসুবিধা হয় না খুব একটা। বিয়ের পর থেকে শাড়ি পরে পুরো অভ্যস্ত, তো সেইভাবেই পরে যাই। তো যাই হোক এই শাড়িগুলো কিন্তু এখন গুছিয়ে রাখছি, যে আবার যখন আসবো ভাঁজ টাজ করে না রাখলে আবার কবে থাকবে, দুমড়ে মানে দলা হয়ে কুঁচকে যায় না শাড়িটা ওইভাবে রাখলে পরে। তো সেই জন্য আর কি শাড়ি টাড়িগুলো ভাঁজ টাজ করে সব রেডি করে রেখে যাব। আর জানো তো এই ঘরটা ছেড়ে আসার সময় ভীষণ কষ্ট লাগে জানো তো, মানে এই ঘরেই প্রথম আমি বউ হয়ে এসেছিলাম, বিয়ের পর থেকে তো এটাই ছিল আমার ঘর, আর এখন এই ঘরটাকে ছেড়ে আসতে খুব কষ্ট লাগে। নিজের ঘর ছেড়ে পরের ঘরে আসা সেটা তো আর এক রকম না, এটা তো আমার নিজের বাড়ি, আর এখন যে জায়গায় থাকি আমরা সেটা তো ভাড়া বাড়িতে নয়, না হলে তো আর নিজের বাড়ি তো আর নেই। এই আর কি, তখন মনে হয় নিজেরও তো একটা ঘর ছিল, বাড়ি ছিল, আমরা তো ওখান থেকে কেন আসলাম, মানে ওখানে থাকতে পারতাম, কিন্তু কি করব বলো, কোনো উপায় তো নেই, বাধ্য হয়ে আসতেই হলো। এই আর কি, প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে আমার একটা নিজের বাড়ি থাকবে, আমি সুন্দর করে সাজাবো, নিজের বলে একটা কিছু থাকবে, কিন্তু জানি না ওটা কখনো হবে কি না। আর যদি ভগবান দেয় তাহলেই হয়তো হবে, সেই দিনটার অপেক্ষাতে আছি, যদি কখনো সম্ভব হয় আমাদের দ্বারা। আর যদি ভগবান মুখ তুলে চায় তাহলে সেদিনই সম্ভব হবে। আশা রাখছি ভগবানের কাছে যে অবশ্যই আমারও একটা বাড়ি হবে নিজের, নিজের বলে কিছুও থাকবে, নিজস্বতা একদিন থাকবে। তো যাই হোক এই দেখো ছেলের জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করে নিচ্ছি, তো এইগুলো না নিয়ে যাব। আর ওর জিনিসগুলো না বাড়িতে আর রেখে যায় না, যেহেতু ও বড়ো হচ্ছে না, ওর জিনিস বাড়িতে থাকলে ছোটো হয়ে যাবে, আবার যখন আসবো তখন হয়তো ওইটা আর পরানোই যাবে না, সেই জন্য ওর জিনিসপত্রগুলো সব নিয়ে চলে আসি। আর এদিকে সন্ধ্যাবেলা আমার ছেলে আর দেওরের ছেলে মিলে চলে এসেছে কাকা শ্বশুরের দিকে। জোরে কর আবার। হরে কৃষ্ণ 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 আর ওরা না এখানে কীর্তন করে, মানে সন্ধ্যাবেলা একটু ওই মানে দাদু ঠাম্মির সাথে একটু কীর্তন করে। তো যাই হোক করা হয়ে গেছে, আর এবার দেখো বার হয়ে চলে আসছি আমরা। আর এখন কিন্তু আমি পুরো রেডি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, তো ওখানে তো শাড়ি পরি, আসা যাওয়া সব সময় শাড়ি পরে আসি যাই। আর এখন ওই যে চাদর টাদরগুলো তুলে দিচ্ছি, মনটা খুবই কষ্ট লাগছে যে আবার চলে যাচ্ছি সেই মানে সেই গর্তর মানে ভেতরে, তো এখানে পুরো আটকানো জীবন আমাদের, মানে এক ফোঁটা এদিকে ওদিকে করার উপায় নেই, পুরো একদম টাইটের মধ্যে থাকার জীবন, সেই জায়গায় এসে আবার ঢুকতে হবে। আর গ্রামে তো খোলামেলা পরিবেশ, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, তো সব ছেড়ে এখন আবার চলে আসতে হবে আমাদেরকে সেই আমাদের রোজকার ডিউটিতে, মানে রোজকার জীবনে। আর দেখো এই যে চলে এসেছি, এসে কী কী সবজি বাড়ি থেকে নিয়ে এসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তিনটে ইঁচড় এনেছি, আর এই যে লেবু এনেছি কয়েকটা, আর পেঁপে নিয়ে এসেছিলাম, পেঁপেটা কোথায় রাখলাম, লেবুগুলো পাকা, কিন্তু পাকা লেবু কাজে লাগে হাত টাতগুলো ডলার জন্য, পরিষ্কার করার জন্য। আর আমার ছেলে এই যে কি বলে এগুলো, পাপড়া ফুল নিয়ে এসেছে, কুড়ি ছিল, ফুটছে কিছুটা, তো এইগুলো এনেছি। আর একটা পেঁপেও আছে, ওই রেখেছি পেঁপেটা,